তারিখ থেকে নিয়ে আর 28 তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে, কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় হাগ ডে, কোথায় ভাত ডে, কোথায় তরকারি ডে, চকলেট ডে, কোথায় আবার কত রোজ ডে। এই ডে ডে করে পুরো 28টা দিন শেষ হয়ে যাচ্ছে, শুধু ভালোবাসার মেলা দেখা যায়। কোন সময় দেখো ওই বারাইপুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটায় পার্কেতে কেউ, হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে, ফুসফুস করে কানে কানে কথা বলছে, কি কি করছে। কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে, কেউ দীঘায়, আবার কেউ গোয়ায়, কেউ কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে। কেউ এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি। যারা দুনিয়ার ভালোবাসার দিওয়ানা, তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে, কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাব, এটা মনে করে। ভালোবাসার মাস আর ভালোবাসাতে এক এক দিন এক একটা জিনিস দিতে হয়। কিন্তু এই দুনিয়াতে কবি বলছে, এই দুনিয়াতে যারা আমার নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসে, তার মনেতে কি হয়? সে ওই দীঘা ইকো পার্কে জায়গা খোঁজে না, তার মনেতে কি আশা জাগে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ভালোবাসার মেলা দেখে শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখে শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ঈমান পাকা, আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিওয়ানা। আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিওয়ানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আঁকি শুধু মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। পাথরপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলে রাখো, বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলে রাখো, বারবার নবীর পিয়ার শেয়ার করতে যে শেখো। রাবিউ মদিনা এমডি হায়দার, রাবিউ মদিনা এমডি হায়দার, সেন্ড করে দেখো না। ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে, দিলে কবু করবে না। I love you মদিনা, 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 I love you মদিনা। বসে বসে বলো না, পেছন থেকে দেখতে পায় না। বসে বসে বলো না, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। বসে বসে হাত তোলো না, বলো I love you মদিনা। নারে তাকবীর। দাঁড়াও, আওয়াজ আরো দেবে, আওয়াজ আরো দেবে। উপহারটা দাও। উপহার তো দেবো, এই তো। এ ও হজমুল্লা দিও না, তুমি একটা কাজ করো। এ সরি, এটা হজমুল্লা নয়, এটা খুব সুন্দর একটা জিনিস। সোয়ালিন কণ্ঠের জন্য অনেক মানে উন্নত মানের একটা ঔষধ। ঔষধ নয় অ্যাকচুয়ালি, ওটা কোনো ঔষধ নয়, গলার জন্য। হ্যাঁ গলার জন্য। কে নিতে চাও? কে শিল্পী হতে চাও? কে শিল্পী হতে? তাহলে আরেকটা ছন্দ। হ্যাঁ আরেকবার বলো। কালাম ভাই আরেকটা ছন্দ গাক। এবার আমরা এখান থেকে দেখবো কোন দুজনকে দেওয়া হবে। না চারজনকে দেওয়া হবে। চারটে আছে তো? চারটে ট্যাবলেট, চারটে আছে, চারজনকে রাখবো। ঠিক আছে, বসতে হবে। বসে বসে বসো। কিন্তু এখানে পাওয়া যায় না, সেই মিডিয়া বুরুজ থেকে আনতে হয়। হ্যাঁ বসো, চলো বসো। চলো আরেকটা ছন্দ গাও। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। পাথরপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা,
আই লাভ ইউ মদিনা। ওদিকে একটু লাইটটা দাও তো ভাই দেখি। আচ্ছা ঠিক আছে, ট্রাই করি। ঠিক আছে, আমি দুজনকে দেখেছি ভাই, ইমরান ভাই, হ্যাঁ? আমি দুজনকে দেখেছি। ডাকো। আর কারোকে উঠতে হবে না বাবা, তোরা ওই টুপিওয়ালা যে টুপি নিয়ে ঘুরছি আর তোর পাশে ওই সবুজ গেঞ্জিওয়ালা এদের দুজনকে আয়, এদের হ্যাঁ তুই কোনটা কোনটা? এই তো এই সবুজ গেঞ্জি লুঙ্গি পরে আর টুপিওয়ালা আয়। এই সবুজ তুই না মোনা, তুই না ও টুপিওয়ালা আমি এই দুজনকে, এই দুজন হ্যাঁ, উপরে আর দুজন হ্যাঁ আর দুজনকে তুমি দেখো, আর দুজন এইদিকে আয়, এদিকে সবাই চলে, এইদিকে আয়, এদিকে আয়, এইদিকে এদিকে আয়, আয়। এইদিকে আয়, ওরা রেগে যাচ্ছে পেছনে। এই সামনে না, ওখানে দাঁড়া, ওখানে চল, সরে যাও ওই পারে ওই পারে রেগে ওইখানটা যাচ্ছে। দাঁড়া। চল এই দেখ ওই মায়েরা যেভাবে তেড়ে তুড়ে এসে তোদের কানে মারছে, গন্ডগোল হয়ে যাবে। এখানে দাঁড়া, ওই দিক যাসনি, খবরদার। আমার মারা খুব রেগে যাচ্ছে। চলো আরেকটা ছন্দ গাও ভাই, আরেকটা চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। আজ বকর হতে যাবো ছুটে সবাই সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। ওদের কি মাঠের বাইরে ফেলে দেবে? আচ্ছা ঠিক আছে বাবা, আমরা আর তোদের কিছু বলতে বলবো না, তোরা কে জোরে বলেছে? হ্যাঁ, এরা চারজন, এরা চারজন। আরে শর্মা, ওই, খুব ভালো জোরে বলছে। মনা, ওই বাবু কোচিরা যা, তোরা নিজের জায়গায় গিয়ে বস, তোদের আর বলতে বলবো না, যা যাও তোদের চলো। নিয়ে কষ্ট হবে বেকার, তোরা চেঁচামেচি করবি না। হয়ে যায় ভাই। হ্যাঁ ভালো করে দেখেছো? হ্যাঁ এইটা ইমরান ভাইয়ের পছন্দ, এইটা ও হুজুর। তুই লুঙ্গিটা পয়লা টাইট কর। হ্যাঁ তোরা গিয়ে বস, যা তোদের আর বলবো না, যা। হ্যাঁ, তোর নাম কি? আমার নাম মেহরাব মোল্লা। আচ্ছা জোরে তো যে জোরে সব থেকে তকবির দেবে তাকে দুটো দেবো নাকি? হ্যাঁ খুশি নাকি বেজার? হ্যাঁ খুশি। খুশি? আচ্ছা জোরে চারজনকে একবার করে তকবির দাও তো দেখি। না একজনকে একবার করে বলবে? এ বাবু ফাঁস, হুজুর ফাঁস, ঠিক আছে জোরে দে, এটা ইমরান ভাইয়ের পছন্দ, দেখি হুজুর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটুকুনি গলা, তা দেবে কত জোরে? এটা হ্যাঁ নারে তাকবীর। আল্লাহু আকবার। ও বাবা তুই বল নারে তাকবীর। দেখেছো আমার পছন্দ, দেখেছো? হ্যাঁ একে দাও নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা এলে চারটে খা এক একটা করে। চুলের কাটিংটা দেখো। কোথায় থাকিস মনা? একটা করে দাও তুমি, হুজুর লোক। না ফুঁক দিয়ে দেবো? না একটা করে খাইয়ে দাও ভাই, বলো এই অনেকে, আমি একটা কথা বলে দিই, অনেক গার্জিয়ান আছেন হয়তো ভাবছেন কি ওষুধ দিচ্ছে তার ঠিক নেই, ভয়ের কারণ নেই। ও গলা ভালো হবে, ওটা সবাই- শুধুমাত্র গলার জন্য, গলায় খুসখুস করবে না, কাশি হলে কাশিটাও সেরে যাবে। ওটা আমাদের শিল্পীদের জন্য ওইটা আমরা ইউজ করি, এতে কোনো ভয় নেই, কোনো সাইড এফেক্ট নেই, ভয় পাবেন না কেউ। হ্যাঁ 4 মাসে 4টে গেলে শিল্পী হয়ে না যাবে। আবার অনেক মায়েরা চলে এটা শিল্পী না, আমার ছেলেদের বিষ খেপকে মেরে দেবে হয়তো, এরকম মনে করতে পারে অনেকে, হয়তো বিষ দিচ্ছে অনেকে বলতে পারে, ওই জন্য বলে দিচ্ছি আমি। এটা কিরকম করছে দেখো। হ্যাঁ শোনো না ইমরান ভাই, এরপরে মায়েদের নিয়ে একটা প্রশ্ন উত্তরে গজল গাইবো। হ্যাঁ আর প্রশ্নের উত্তর দিতে পারলেই এই শাড়ি দেখাও। লোকের শাড়ি শাড়ি রয়েছে। গাড়ি জাত তার, তুমি কি ঘর থেকে কিছু আনো না নাকি? জাত যা, দেখতে পাচ্ছ ঘর তো? থেকে কি নিয়ে আসবো? এই তোমার গজলটা আমি পুরস্কার দিলাম, হ্যাঁ, চলো। আমার গজল 3 জনের গজল। 3 জনের গজল, ঠিক আছে। আচ্ছা না তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি মাইক বাজাচ্ছে? এইবারে আমি আমি সিঙ্গেল কণ্ঠে দুটো একটা নিত্য নতুন গজল বলি, তারপরে ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী শিল্পীর কাছে ফিরে যাব এবং একটি 3 জনা মিলে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম। এখন ছোট্ট করে একটা নতুন গজল বলবো, পবিত্র হামদে বারি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে। তো ছোট্ট করে শোনায়, তারপরে ইনশাল্লাহ আমরা আবার ডুয়েট কণ্ঠে, সিঙ্গেল কণ্ঠে, আর আপনাদের যেগুলো ফরমাইশ রয়েছে সেইগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমার কাছে 2-3টে গজল ফরমাইশ করেছেন, সেইগুলো গাইবো। ভেবে দেখো ও মুসলমান, এবং আরো একটি গজল জানি না, তো সেটা গাইবো ইনশাল্লাহ। তারপরে আমি আপনাদের সঙ্গে সর্বপ্রথম স্বাধীনতার গজল এবং ভেবে দেখো ও মুসলমান, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো।
আর আর যেগুলো আছে আমার ইমরান ভাইয়ের ফরমাইশ আছে সেইগুলো গাইবে। তো আমি তো সর্বপ্রথম এখানে আমি এর আগে 2-3 বার এসেছি, তো ওই কারণে আমি চেষ্টা করব কিছু নতুন গজল শোনানোর জন্য, যেইগুলো আপনারা শোনেননি আমার কণ্ঠ থেকে, সেই সব গজলগুলো আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করি একটা দুটো। তারপরে ফরমাইশ তো হবে, যতদিন বেঁচে আছে ফরমাইশ হবে, কিন্তু কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করি একটা দুটো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তানার বান্দা, তানার গোলাম, শেষ নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উম্মত, আমরা এটা জানি। আর এই রমজান মাস আছে, আমরা যত মানে মুসলমান ঘরে আমরা যত নওজওয়ান যুবক থেকে নিয়ে আর বুড়ো পর্যন্ত সবাই একদম পাক্কা সাচ্চা মুসল্লি হয়ে যাব, 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়বো রমজান মাসে। আবার চাঁদ রাতের দিন থেকে গন্ডগোল হয়ে যায়, পাল্টে যায় আমাদের রূপ রীতিনীতি। চাঁদ রাতের সেলুন দোকানে লাইন পড়ে যায়, কেউ আবার অন্য রকম ব্যাপার করে ফেলে। তো সে যাই হোক, তো এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রত্যেক সময় বোঝাতে চায় যে দুনিয়াতে আল্লাহকে আমরা ওয়াদা করে এসেছি, এই দুনিয়াতে আমরা আল্লাহ তোমার ইবাদত করব, কিন্তু দুনিয়াতে সব সময় বোঝাতে চায় যে আল্লাহর হাতে সবকিছু, সব চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় ভালো করতে হবে, আল্লাহ যদি চায় আমাদের 1 সেকেন্ড সময় নাও দিতে পারে। যেমন আপনি মনে করছেন সকালে ঘুম থেকে উঠবেন আর ব্রাশ করে নাস্তা করবেন, কিন্তু আল্লাহ যদি চায় যে আপনার ওই ব্রাশ করার সময়ও দেবে না, এটা হয় না। আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত, আল্লাহর অবদান প্রত্যেক জায়গায় জায়গায়। এইখানে কি সুন্দর লাইটিং করেছেন মাছপুকুর স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে, কিন্তু প্রত্যেক লাইটের পেছনে একটা করে তার দিতে হয়েছে, তবে লাইটগুলো জ্বলছে, না হলে জ্বলতো না। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ দেখবেন ওই জোনাকির পিছনে জঙ্গলেতে টিপ 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 করে লাইট জ্বালায়, ওই জোনাকির পিছনে কোনোদিন দেখেছেন তার লাগানো আছে? না। জোনাকির পিছনে কোনোদিন দেখেছেন কেউ চার্জ দিয়ে নিয়ে আসে একবার করে? না। এই দুনিয়াতে আল্লাহ সব পারে। মায়ের পেটের ভিতরে আমরা থাকি, আমাদের মা কি ওই ভিতরে হাত ঢুকিয়ে খাইয়ে দেয় আমাদের? না। আল্লাহ সব কিছু পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায়, কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা কোনোদিন করি না। যদি করতাম তাহলে সোজা আল্লাহর রাস্তায় চলতাম, সোজা আল্লাহকে ভয় করতাম, আল্লাহর ইবাদতে মত্ত থাকতাম। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা মনারা বলো তোমরা, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে। আল্লাহ আকাশে, আচ্ছা আল্লাহ আকাশে থাকে। আচ্ছা মসজিদটা তাহলে কি? তোমাদের এখানে একটা মসজিদ আছে না? এই মসজিদটা তাহলে কি? মসজিদটা আল্লাহর ঘর। তো মসজিদ আল্লাহ আকাশে থাকে, মসজিদ আমার আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফটা তাহলে কি? ওটাও আল্লাহর ঘর। তাহলে যদি মসজিদ আল্লাহর ঘর হয়, কাবা শরীফ আল্লাহর ঘর হয়, আবার আল্লাহ আকাশে থাকে, তোমার যদি সুন্দর ঘর থাকে, তোমাকে মাঠে থাকতে বলে তুমি থাকবে না? তাহলে আল্লাহ কোথায় থাকে? কোথায় থাকে? আল্লাহ আকাশে থাকে, আল্লাহ মসজিদে থাকে, আল্লাহ কাবা ঘরে থাকে না। কোথায় কোথায় থাকে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে,
মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাহানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালো আল্লাহ 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 बिना कारेंटे जोना की बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोना की बाती जलाय बिना खूंटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखो दयामय 7000 धनमानिक राखो सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखो दयामय 7000 धनमानिक राखो सापेर माथाय सूर्येर एतो आलो कोथा थेके एलो सूर्येर एतो आलो कोथा थेके एलो जाने अल्लाह शुधु अल्लाह 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 माয়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহ 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 মুক্তিদাতা তাল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহত বুদ্ধিমান খোদার পরে দিশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা তাল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা তাল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার নবী তোমার মতো আমার মতো যদি হয় আমরা একটা কালো ভর্তি ঘরেতে যদি ঢুকে যায় আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে সেই আমার দয়ার নবীর নূরের আলোতে নূরের রূপের আভাতে কি হতো ঘরের মধ্যে একটা সূচ যদি পড়ে থাকতো সেই সূচটাও খুঁজে পাওয়া যেত তোমার মতো আমার মতো কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আধার ঘরেতে তোমার আভাতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত তোমার আভাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের
ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার নবী যদি তোমার মতো আমার মতো হয় এই দুনিয়াতে একটা বড় ডাক্তারকে বলুন না একজনের চোখ খুলে পড়ে গেছে আবার লাগিয়ে দিতে আবার সেই চোখটাই দেখা পাবে এরকম বড় ডাক্তারকে বলুন পারবে না আমার দয়ার নবী একদিন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই তীরের আঘাতে অস্ত্রের শত্রুদের আঘাতে একটা চোখ ছিটকে পড়ে গেল সেই চোখটা আমার দয়ার রাসূলের কথায় দয়ার রাসূলের দোয়ায় সেই চোখ যখন ফিরে পেল সেই চোখে দেখা পাওয়া সম্ভব না কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আর কি হয় আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার শেষ কবি ভালোবাসা সম্পর্কে বলছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসি কারোকে ভালোবাসি কেউ সন্তানদের ভালোবাসে কেউ বাপ মাকে ভালোবাসে কেউ আবার অন্য রকম ভালোবাসে তাই না যে ভালোবাসার কথা একটু আগে বলছিলাম এই ভালোবাসাতে তোমাকে তো চুল্লুখোর বানিয়ে দেবে কেন বলুন তো খারাপ ভাববেন না আপনি ভালোবাসা এখন বেশিরভাগ 85% ভালোবাসা টেকসই হয় না দুদিন 3 দিন 4 দিন এক সপ্তাহ এক মাস এক বছর খুব জোর তারপরে ব্যাস সিন শেষ এই দুনিয়ায় এই ভালোবাসা আমরা কি করি ভালোবাসায় আমাদের অনেক জনকে খারাপ পথে চালায় কেন ভালোবাসায় যখন আমরা ধোঁকা খাই অনেক জনা সহ্য করতে পারি বাবা গো মাঠে গিয়ে আমি একটু দুপ্যাক মেরে নিই এরকম হয় না বোতল ধরে বলে তো ভালোবাসায় যদি ধোঁকা খায় অনেক জনা চুল্লুখোর হয়ে যায় কিন্তু দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে ওই খারাপ রাস্তায় চালাবে এই রকম ভালোবাসার কোনো ফায়দা নেই ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রংটা যেন সেইখানেও ছড়িয়ে দেয় কেমন ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় কাকে ভালোবাসবে মুজিবুল থাকিলে নবী প্রেম নলে হুজাইফা থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহত বুদ্ধিমান খোদার পরে দিশান মহত বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার একটি মোর রুহু ময়না দেরি সয় না যেতে চাই সোনার মদিনা তো সেই গজল আপনার সামনে পরিবেশন করে শোনাবো তারপরে মাকে নিয়ে গাইবো না আর কেন মাকে নিয়ে অনেক গেয়েছি গত বছরে আমি গেয়েছিলাম এখানে তো এবছর একটি আব্বাকে নিয়ে গাইবো মাকে নিয়ে গাইবো না আব্বাকে নিয়ে গাইবো ঠিক আছে
ওনারা যেতাই যাক, তুমি বসো। তোমার কমিটির ভাইয়েরা যে গজলটি ফরমাইশ করেছেন, এক নবীজির আশিক, তার মন যেতে চায় সোনার মদিনায়, তো সেই ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মোর রূহ ময়না দেরি সয়না, মোর রূহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। সে দিবানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয়না, মোর রূহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। মোর রূহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। সে দিবানা হয়ে মাস্তানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। কেন যেতে চায় বলছে শুনুন। সে যে এমনই নবী, জান্নাত বদনে ছবি, পাঠায় খোদা তাআলাকে দিয়ে জান্নাতেরি কফে। আমার রূহ যে তড়পায়, কখন যাব ওই মক্কায়, মাখবো ধুলি গায়ে মাথায়। হেঁটেছে নবী মোর যেথায়, তার কদম ছোঁয়া এত মেওয়া, তার কদম ছোঁয়া এত মেওয়া। ধন্য আরশ মুনতাহা, তাই চলো না ও দিবানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয়না, মোর রূহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। আমাদের এই রূহ, আমাদের মন যেতে চায় মদিনায়, কিন্তু আমাদের এই শরীর, আমাদের এই শরীর মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মাটির খাঁচাতে বন্দি, রূহ চলে না ফন্দি। মাটির খাঁচাতে বন্দি, রূহ চলে না ফন্দি। করি মনে তাই শোনে, আঁকি দরুদের গন্ডে। কেন এতে এত যে তৃপ্তি, পাই জান্নাতের ওই মস্তি। ভরে নাও আখের কিস্তি, জীবনে আসিবে স্বস্তি। মোর খোদা বলে জান্নাত চলে, মোর খোদা বলে জান্নাত চলে। রাসূলের কথায় আর কলিমার বলে, তাই চলো না ও দিবানা, করে নিশানা নবীজির রওজা খানা। মোর রূহ ময়না দেরি সয়না, মোর রূহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। আপনি এই দুনিয়াতে গুনাহ যদি করেন, ধরুন আপনি হাত দিয়ে গুনাহ করলেন, পাপ করলেন, আপনি জবান থেকে বলতে চাইবেন না কিয়ামতের দিন, কিন্তু আপনার এই হাত উত্তর দিয়ে দেবে, হে আল্লাহ আমাকে দিয়ে এই অন্যায় কাজটা করিয়েছে। আপনি যে চোখ দিয়ে অন্যায় করবেন,
আপনি জবান দিয়ে বলতে চাইবেন না, আপনার চোখ বলে দেবে যে হে আল্লাহ আমার এই চোখ দিয়ে এই মানুষ খারাপ জিনিস দেখেছে। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার, মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার, আমি অবলা রূহ তার দোষ খেতে হয় টর্চার। ও খোদা আমার কি কসুর দুনিয়া দারিতে হুজুর, হাতে পা জবানে দিশোর অসহায় মানুষকে করে দূর। ও গো হাকিমুলের রূহ বলে, ও গো হাকিমুলের রূহ বলে সয়না দেরে যাব চলে, তাই চলো না ও দিমানা যেথায় আছে মোদের সেই হোসেনের নানা, মরুহ ময়না দেরি সয়না, মরুহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা, মরুহ ময়না দেরি সয়না, যেতে চাই সোনার মদিনা। শুনলেন ফরমাইশি গজল। এবার আপনি সামনে ভাইরা মাকে নিয়ে গাইবার জন্য বলেছেন, কিন্তু আমি মাকে নিয়ে গাইব না। কেন, গত বছর আমি এখানে এসেছিলাম, গিয়েছিলাম, সেই জন্য এবছরে একটি আব্বাকে নিয়ে গজল গাইব। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। তো এই দুনিয়াতে যাদের বাপ বেঁচে আছে তাদের অনেক শান্তি, অনেক সুখ, কিন্তু দেখবেন যাদের আব্বা নেই তাদের কত কষ্ট সেই জানে। আমরা যখন ছোট থাকি আব্বার কথা শুনি, আব্বা যেটা বলে সেই কথা মতো আমরা চলি, কিন্তু দেখবেন একটু বড় হয়ে গেলে ছেলে আর বাপের কথা শুনতে চায় না। কিন্তু বাপ কোনোদিন চায় না যে আমার সন্তান চোর হোক, ডাকাত হোক, খারাপ ছেলে হোক। বাপ সবসময় চায় আমার ছেলে বড় হোক, আমার ছেলে নামী লোক হোক, দুনিয়ায় যেন সবাই চেনে এক নামে। আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, আলেম হোক, হাফিজ হোক। কিন্তু আমরা যদি বাপের কথা শুনি তাহলে আমরা এই দুনিয়াতে কামিয়াবি হব, আর দুনিয়াতে যদি আব্বার কথা না শুনি তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে। তো যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন, একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। এ জীবন আধার লাগে তার, পিতাকে হারিয়েছে যে জন। জগতে পিতা আছে যার, কেহ নেই সুখী তার মতো। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। অনুভব করেছি আমি রোজ রাতে আর দিনে, বিরহের এই বেদনা যার লাগে সে জানে। বেদনার অশ্রু ধারায় ভাসে দুই নয়ন। জগতে পিতা আছে যার, কেহ
কেহ নেই সুখী তার মতো জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম কিন্তু বড় হয়ে আর আব্বার কথা শুনিনি তাই আজ আমার মনে পড়ছে যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এই রকম হতো না এত খারাপ হতো না সেই সন্তান কি বলছে শুনুন বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে বয়সের ঘূর্ণি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে মনে আজ পড়ছে আমার পিতার সেই বচন জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো এ জীবন আধার লাগে তার পিতাকে হারিয়েছে যে জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো এই দুনিয়াতে আপনার যতই নাম থাক না কেন আপনি যতই বড় হন না কেন আপনার পরিচয় হলো আপনার আব্বা আপনি আধার কার্ড করবেন আপনি আই কার্ড করবেন আপনার আব্বার নামের দরকার আছে আপনাকে যেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন আপনাকেও সেই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে ডাকা হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন আমি হই যেমন যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম আমি হই যেমন যতই হোক না আমার পরিচয় আমার হলো আমার পিতার নাম ইয়াসফল পিতার মতো আর কেউ নেই আপন জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো এ জীবন আধার লাগে তার পিতাকে হারিয়েছে যে জগতে পিতা আছে যার কেহ নেই সুখী তার মতো শুনলেন এবার পরবর্তী শিল্পী এমনি হুজাইফা কালাম ভাই যখন প্রথম গজল ধরেছে আমি তখন অন্য জায়গায় বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভোঁ করে গজল গাইতাম বা এতটা ফেমাস ছিলাম না যাক আল্লাহ পাকের অশেষ রহমত এই পর্যন্ত এসেছি এখন বললে বিশ্বাস করবেন না আমি ছোট্ট করে একটা কথা বলে কালাম ভাইকে দেব আমরা একদিন অনুষ্ঠান করছি বাড়ি আসছি একটা চায়ের দোকানে দাঁড়াই খড়িবাড়ি বলে একটা জায়গা আছে আমাদের ওইদিকে কালাম ভাইরা চিনবে তো আমি এসে দাঁড়িয়েছি একজন কানা লোক ভিক্ষে করে তো এসে দাঁড়িয়েছি হঠাৎ আমাকে সালাম নিচ্ছে আমি সালামের উত্তর দিয়েছি আমার গলার আওয়াজটা পেয়েছে সেই কানা লোকটা আমাকে বলছে এটা মোটা ভাই কানা লোকটা বলছে এটা মোটা ভাই সে চোখে দেখতে পায় না আমার কণ্ঠ শুনে বুঝে ফেলেছে আমি সেদিন নিজের ভিতরে একটা ফিল পেয়েছি যে আল্লাহ পাক আমারে কোথায় দাঁড় করিয়েছে কোথায় ছিলাম আর কোথায় এসেছি যাই হোক চলুন আমরা সেই কালাম ভাইয়ের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম শুনবো একটু কালাম ভাইয়ের জন্য তকবীর হবে নারাই তাকবীর বাচ্চারা সবাই মিলে জোর করে নারাই তাকবীর নারাই তাকবীর হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ আপনারা শুনলেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী ইমরান ভাই
এবং আমাদের তানার সহশিল্পী মাহমুদুন নবী, তাদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল আপনারা শুনেছেন। তো আমার ভাইরা কয়েকটি গজলের ফরমাইশ করেছেন, ইনশাল্লাহ সেই গজলগুলো পরিবেশন করে শোনাবো। তো তার আগে আপনার সামনে কিছু গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আমাদের গজল একটু আলাদা, আমার ইমরান ভাইয়ের গজল একটু আলাদা। আমাদের একটু ঘটনামূলক গজল এবং মানে লম্বা সুর, আমার ভাই একটু তালে গায়, একটু স্পিড গজল গায়। তো যাই হোক, আমাদের গজলগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। এখন আপনাদের সামনে যে গজলটি শোনাবো, আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা অতি বড় ভাগ্যবান। কেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে এসেছি। যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমাদের নবী না করে, পয়গম্বর না করে শেষ নবীর উম্মাত করে পাঠান, কিন্তু কারো দোয়া কবুল করেননি এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা সেই নবীর উম্মাত হয়ে এই দুনিয়াতে এসেছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি এবং শ্রেষ্ঠ কিতাব পেয়েছি। আল্লাহ পাক এই দুনিয়াতে আসমানি কিতাব পাঠিয়েছেন। এই বাবা, বাচ্চারা সামনে কি হলো বাবা, বসো, ঝামেলা করলে হয়। কিতাব পাঠিয়েছেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনকে আল্লাহ পাক বন্ধ করে দিলেন, কোরআন শরীফ পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ কিতাবকে পড়ার মতো আমরা সময় পাই না। আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। সামনে রমজান আসছে, আমি অনুরোধ করব আমার মায়েরা, আমার দাদা ভাইরা একটু কোরআন শরীফ পড়বেন। ফোনে কি মেসেজ দিয়েছে আমরা ঠিক সময় মতো দেখেনি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না। তো সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। আল্লাহ পাক সর্বপ্রথম এই কোরআন শরীফ সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করা হবে। আল্লাহ পাক পাহাড়কে বলল, পাহাড় তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল, হে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল, পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানিও বলল, আল্লাহ, আমি এই কোরআন শরীফ নিতে পারবো না। তারপরে আল্লাহ পাক এই কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলেন, কতদিন ধরে নাজিল হয়েছিল বলছে শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো। নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া। অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই,
ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যজন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা আপনি যদি এই কোরআন শরীফ ঘরে রাখেন প্রতিনিয়ত পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে যাতে বালা বিপদ না আসে আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে শয়তান আসবে আপনার ঘরে শান্তি থাকবে না অশান্তিতে ভরে যাবে তো বলছে শুনুন পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যজন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা আর ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ৭০,০০০ ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো পাক সাপ হয়ে কোরআন পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই এই কোরআন শরীফের শান এই কোরআন শরীফের মার্তাবা আল্লাহ পাক এত বড় দিয়েছেন কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফ পাঠ করে আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করেন সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ বলা যাবে না আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি পড়ছেন আপনি সেই কোরআন শরীফ পড়া শুনেন আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 5টি করে নেকি দান করবেন সুবহানাল্লাহ আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান আপনি নেকি পাবেন আপনি কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনি নেকি পাবেন আর সেই কোরআন শরীফ আমরা ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির উপরে তুলে রেখে দিয়েছি পড়ার মতো সময় পাই না বলছে শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি আর কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় চলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে কবির মনের প্রশ্ন কবির মনের আরজু কি আরজু বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কেন আপনি নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে
বলে নিয়ত করলেন, চুপচাপ যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে হবে না। তাহলে আপনাকে নিয়ত করে সানা পড়তে হবে, তারপরে আলহামদু সূরা পড়তে হবে, অন্য একটা সূরা পড়তে হবে, তারপরে আপনার নামাজ হবে। আর আপনি নিয়ত করলেন চুপচাপ হাত বেঁধে দাঁড়িয়ে থাকলেন, আপনার নামাজ হবে না। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে কোরআন শরীফ শিখতে হবে। তো বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, কোরআন পড়া আগে নাকি নামাজ পড়া আগে? কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম, চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। ধন্যবাদ, খুব সুন্দর মাইক অপারেটিং করছেন। যাই হোক, এবার আপনার সামনে একটি ছোট্ট করে গজল শোনাবো। বাচ্চারা, এ বাবা সামনে যারা বসে আছো, হুজুর টুপি মাথায় নেই যে হুজুর, জুব্বা পরে আছো, গন্ডগোল করছো তুমি, তুমি লাথি মারছো কেন? হ্যাঁ, আমি দেখছি তোমাদের। আচ্ছা, এই আমার ইমরান ভাই পুরস্কার দিল না, যে সবচেয়ে জোরে বলেছে তাকে কি পুরস্কার দিয়েছে? বুড়িমা। বুড়িমা। আর আমি যদি জোয়ান মা দিই হবে? হবে? আমার সঙ্গে একটু জোরে বলা যাবে? মাকে কে কে ভালোবাসো একটু হাত তুলে দেখাও। মাকে ভালোবাসো? মাকে কোনোদিন আই লাভ ইউ বলেছো? মাকে আই লাভ ইউ বলেছো? হ্যাঁ, ঘন ঘন। হ্যাঁ, মাকে বলবে কেন, শাশুড়িকে বলবে। জরিনা ছকিনা হলে জোরে জোরে বলবে। আচ্ছা আচ্ছা। আর মদিনায় কে কে যেতে চাও? মদিনায় এত গরম কেন গো? আচ্ছা, মদিনায় যেতে চাও, তাহলে আমার সঙ্গে কি একটু বলা যাবে আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা? পয়সা দিতে হবে। হ্যাঁ, পয়সা দেবো। হ্যাঁ, ক টাকা দেবে বলো আগে। ক টাকা নয়, যে এমন টাকা দেবো ইমরান ভাইয়ের বুড়িমার থেকে দামি। হ্যাঁ, দামি। কে কে বলবে, কে কে পয়সা নিতে চায়? আচ্ছা, কে কে ওই আমার পুরস্কার নিতে চাও একটু হাত তুলে দেখাও। তাহলে একটু জোরে বলা যাবে আই লাভ ইউ মদিনা? আর একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা। শোনো না, হ্যাঁ, যেটা দেবে সেটা বের করে দেখাও, আওয়াজটা আপনি বেড়ে যাবে। তুমি দেখাও না। আমি কেন দেখাবো? আমি গাচ্ছি। তুমি তো আমার দোস্ত হয়, একটু দেখিয়ে দাও। তার মানে ওই কচিরা দেবে না? হ্যাঁ, আমি দেবো দেবো। না, তোদের ফোন পে আছে? ফোন পে? এই মিথ্যা কথা বলছে। হ্যাঁ, দেবে না। যাত্রীকে আমার ফোন পেও রেখেছে। ও শোনো, এই মিথ্যা কথা বলছে। হ্যাঁ, না, আমি ওর কাছে রেখে দিয়েছি। এটা ব্যাংক। না, ব্যাংক না। বের করো তো। এটা ব্যাগ, তোমার ব্যাগ। আমার যদি থাকে দেবো, না থাকে কোথা থেকে দেবো? আচ্ছা কচিরা, এ বলছে বিশ্বাস হচ্ছে তোদের দেবে বলে কোনোদিন মনে হয়? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে। দেবো দেবো। আচ্ছা, একবার জোরে বলো তো আই লাভ ইউ মদিনা। আচ্ছা, যার শোনো, ইমরান ভাই তো একটা অমূল্য, মানে কি বলো, এমন একটা পুরস্কার দিয়েছে যেটা কেনা যাবে না। সত্যি। আমি একটা এমন পুরস্কার দেবো, টাকা তো ও যে সে দিয়ে দিতে পারবে এখানে যারা। আমি এমন একটা পুরস্কার দেবো, এই ইমরান ভাই ইমরানের জীবনে দিতে পারবে না। পারবে না? তা আমাকে আর দাও। এখানে কোথাও পাবেও না। আচ্ছা আচ্ছা, খুঁজে খুঁজে পাবে না। কই দেখি। আমি একটা, যে সব থেকে জোরে চেঁচাবে, গলা ভালো হওয়ার একটা ওষুধ। হোজাইফার কথাটা শোন বাবা। শোনো,
যে সব থেকে জোরে বলবে তাকে একটা গলা ভালো হওয়ার ওষুধ 4টে ট্যাবলেট থাকবে। আচ্ছা, ও খেলে 1 মাসে শিল্পী হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, বাহ, আমি যেটা খাই আমি নিজের ওষুধ দিয়ে দেবো। না তোমাকে কেন দেবো? না বাবা, আমি ওই একটা দেবো, দিচ্ছি তোমাকে। এমন ওষুধ দেবে শিল্পী হয়ে যাবে। এতে 4টে ট্যাবলেট আছে, দুজন মিলিয়ে দেবো, কিন্তু জোরে জোরে বলতে হবে, না রে তাকবীর। দেখেছো আওয়াজ এরকম বের করাতে হয়। ঠিক আছে, শুধু বলি না আই লাভ ইউ, আরে তো একই ব্যাপার, তো একই ব্যাপার। তুমি আমি একই ইউনিট, সবাই জানে হোজাইফা মানে কালাম, কালাম মানে হোজাইফা। কি নাও কই দেখি একবার জোরে আওয়াজ দাও তো। আই লাভ ইউ মদিনা। বাহ, একটু লং ই করে দেবে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। 4টে ট্যাবলেট, 4 মাসে শিল্পী হয়ে যাবি বাবা। কোথায় ছিল? ওই আমারটা নিনেছে, আর একটা ছিল নিনেছে। কি বলবো, চলো। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। মাছপুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমরা কেন বলো না জোরে জোরে বলো না? কেন? এই, চুপ কর। এটা হজমোলা, হজমোলা না গো, তুমি কি ভাবছো? হ্যাঁ, হজমোলা না, হজমোলার প্যাকেট, হজমোলার কিন্তু ওর মধ্যে ভিতরে দেখবে, অন্য কিছু আছে। কিন্তু ও যে খাবে সে বুঝতে পারবে। ওকে খাইয়ে আমি ট্রাই করে দেখাবো। চলো জোরে বলো, I love you Madina, I love you Madina। ওখানে মারামারি হচ্ছে গো, থামা, তুই বস। মারামারি করছে, পুলিশ কে মারছে বলো তো? আমি দেখছি কিন্তু একটা ছেলে মারামারি করছে। চলো জোরে জোরে, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। পাঁচপুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina, Madina, I love you Madina। হাত তুলে বলো না, হাত তুলে বলো না, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। মাছপুকুর হতে যাব ছোটে, মাছপুকুর হতে যাব ছোটে সবাই সোনার মদিনা। I love you Madina, 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 I love you Madina। হাত তুলে একটু, হাতটা তুলে এরকম দুলিয়ে দুলিয়ে বলা যাবে না? মোবাইল আছে, মোবাইল। বগল ছেঁড়া, বগল ছেঁড়া ফাটা নাকি? তাহলে যার বগল ফাটা সে হাত তুলবি নি, যার যার বগল ফাটা নি সে হাত তুলবে। বল, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। মাছপুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina। হোজাইফা বলে না I love you Madina, I love you Madina, I love you Madina। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শামা। ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শামা। চাহত আমার পূরণ করো একটিবার
চুম্মা I love you মদিনা 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 I love you I love you দাঁত ফোকরা I love you বলে না I love you মদিনা I love you মদিনা I love you মদিনা ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় শপিং মলে, কেউ ছুটে যায় দীঘাতে